একটা মেয়ের জীবন পার হয়ে যায় সংসার করতে, তাই না? আর আমরা মেয়েরা কিন্তু সংসার করতে অনেক পছন্দ করি। যারা সংসারী মেয়ে তাদের কিন্তু সংসারটাই শ্রেয়। সংসারী বলেন আর উগ্র বলেন, যে কোনো মেয়েরাই বলবেন, দেখবেন যে সংসারটাকে খুবই ভালোবাসে। আর যারা সংসার ছাড়া কিছুদিন থাকে তারাই কিন্তু জানে সংসারের মর্মতাটা কি। অনেকেই কিন্তু সংসারের মর্মতা বুঝতে চায় না, বুঝে না, যে মনে করে কি যে এটা পেলাম না, এটা করলাম না, এটা আবার হাজবেন্ড করলো না, সংসার অশান্তি, তো করব না সংসার, একা থাকবো, একা থাকাই ভালো। তবে একা থাকাটা যে কত কষ্টের, যখন ওই মেয়েটা সংসার ছেড়ে একা থাকে ওই মেয়েটাই বুঝে যে সংসার কি জিনিস। আর সংসার ছাড়া একটা মেয়ে পুরাই শূন্য। একটা মেয়ের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তার সংসার। সংসারের ভিতরে প্রকৃত মায়া, প্রকৃত মজা, একটা মেয়ের জীবনটাই কিন্তু সংসারের ভিতরে কেটে যায়। আর সংসারে কিন্তু সেই মায়াটাও মানে সেই মজাটাও পেয়ে যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি শুরু করলাম আমি সকালের কাজ দিয়ে। আজকে কিন্তু আমি সকালে অনেক কাজ করেছি। আজকে সকালে এখনও পার্লারে যাইনি, তো ভাবলাম ঘরে একটু কাজকর্ম করি, যদি কাস্টমার আসে তাহলে আপু ফোন দিলে যাব। তো এখানে আমি কিছু মানে সংসারের কাজকর্ম, ওই দিন মেহমান এসেছিলো, সেই মেহমানের কাজকর্মগুলো যেগুলো রয়ে গিয়েছিলো, পেলা বাসনগুলো, ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে যে রেখেছিলাম জড়িয়ে, ওগুলো এখন উঠায় নিলাম। আর এখন হচ্ছে গিয়ে রান্নাটাও কিন্তু এরই মধ্যে চড়িয়ে দিয়েছি। আমি ছোট ছোট গুঁড়া ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়ে আরেকটা তরকারি রান্না করব, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করব, সেখান থেকে তোমরা দেখে আসবা। আর অবশ্যই সরি, তুমি বলে ফেলছি, সরি। তো এই যে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি, বাদবাকি অনেক কাজ করেছি, এর মধ্যে কিন্তু আমার বিছানাটা গুছানো হয়নি। আর এখন চলে আসছি বিছানা গুছাতে, ওদিকে কিন্তু তরকারি চুলায়। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিব। আর দেখবেন ঘরের বিছানাটা যদি ঠিক থাকে, গোছানো থাকে, তাহলে মনে হয় কি যে সারা বাড়িটাই গোছানো আর সারা কাজকর্ম সব সারা, তাই না? আর বাচ্চাদের ঘরে কিন্তু বিছানা তেমনটা গোছানো থাকে না। তবে অ্যাকচুয়ালি আমার মেয়ে অনেক দুষ্টামি করলেও বিছানার ভিতরে কোনো মানে দুষ্টামি করে না, ও বিছানা নষ্ট করে না, যেটা সত্যি কথা। ও সোফা রুমে বসে বসে টিভি দেখবে আর সোফা রুমটাই নোংরা করবে, এইটাই ওর কাজ। আর রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল চামিচ যা আছে এনে এনে কিন্তু ওইখানেই খেলাধুলা করবে। তো এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে তো আমি বেলকনিটাও দেখিয়ে দিলাম, পাখিগুলো খাবার খেয়ে বেলকনিটা একেবারে নোংরা করে রেখেছে, সেটা কিন্তু পরিষ্কার করা হবে। সেটা পরিষ্কার করবে কাজের আপা এসে। আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে রাখছি। আর এই যে খাটটা এখন এভাবে দেখছেন না, এই খাটটা কিন্তু আমি ঘুরিয়ে ফেলেছি। আমার বেডটা কিন্তু এখন নিয়ে এসেছি আবার মাঝখানে, সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো নি কীভাবে ঠিক করেছি। তবে যেদিন ঘুরাইছি সেদিন কোনো ভিডিও কিন্তু আমি করিনি, তো আমি দেখাবো কিভাবে ঘুরাইছি। আপনারা বলবেন সেভাবে ভালো লাগছে না এভাবে ভালো লাগতেছে রুমটা, তবে রুমটা আমার মনে হয় যে এভাবেই ভালো লাগতেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্নাটাও শেষ করে ফেলেছি। আজকে রান্না করেছিলাম ছোট ডাটা দিয়ে ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। আর এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে রেসিপি আকারে শেয়ার করেছি, আপনারা চাইলেই কিন্তু দেখে আসতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আখি কিচেন অ্যান্ড টিপস। তো যাই হোক, এখানে কিন্তু আবার আপনাদের জন্য তেলও বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু একটা বিজনেস পেজও আছে, সেই পেজের নাম হচ্ছে হোম ন্যাচারাল শপ, যেখানে কিনা আমার নিজের হাতে বানানো তেল আমি সেল করে থাকি। শুধু তেল না, চুলের প্যাকও কিন্তু আমি সেখানে সেল করে থাকি। 35 থেকে 36টা উপাদান দিয়ে আমি এই তেলটা বানিয়ে থাকি। চাইলে চুলের সকল ধরনের সমস্যার সমাধান করে আমার এই তেল এবং প্যাকে। আপনারা চাইলে আমার হোম ন্যাচারাল শপ থেকে এই তেল এবং প্যাকটা অর্ডার করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।